আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। আমরা চলে এসেছি এখন সোনাঝুরিতে। এখানে বিশাল বড় মেলা, মানে বুঝতে পারছি না যে কোথা দিয়ে শুরু করবো কোথা দিয়ে শেষ করবো এইরকম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রচণ্ড টায়ার্ড লাগছে, বাট স্টিল আমরা তাও এসেছি কারণ যেহেতু ঘুরতেই হবে আমাদের। দেখো তোমরা এই যে বিশাল বড় মেলা, বিশাল দোকান অ্যান্ড সুন্দর সুন্দর জিনিস দেখে ঢুকতে না ঢুকতেই পাগল পাগল লাগছে। কোথায় ওই যে মাসি। শান্তিনিকেতন এসে তোমাদের যদি একটু শান্তিনিকেতন ভাইবই না দিতে পারলাম তাহলে আর কি করে হলো বলো। আমরা আজকে এসেছি সোনাঝুরি হাটে। তোমরা আগের দিনের পার্টে দেখেছো, হাটটা ঘুরে দেখাইনি বাট আশা অবধি দেখিয়েছি, তো আজকে দেখাচ্ছি পুরো হাটটা ঘুরিয়ে। এখানে প্রচুর রকমের জিনিস পাওয়া যায়, তোমরা দেখতেই পাচ্ছ। মেয়েরা এসে এখানে স্পেশালি পাগল হয়ে যাবে। খুব একটা বড় এরিয়াও না, আবার খুব একটা ছোটও না, এতটা জায়গা জুড়ে। স্পেশালি এটা হচ্ছে একটা হাট মতো, যে এখানে দোকানপাটগুলো বসে। আর সন্ধ্যের সময় কিন্তু এটা উঠে যায়, কারণ এখানে কোনো রকম কোনো লাইটের ব্যবস্থা নেই, তাই জন্য সকাল থেকে বসে আর বিকেল মতো অবধি থাকে, যতক্ষণ বাইরের আলো থাকে। দেখতেই পাচ্ছ কত রকমের জিনিস এখানে দেখা যাচ্ছে। শপিং করার বেস্ট প্লেস এখানে বলতে পারো। তাছাড়াও একটা কথা বলি, এইখানে আসলে তোমরা যাই জিনিস কেনো না কেন প্রাইস একটু বেশিই চায় এখানে, তো সেইটাকে বার্গেনিং করে একটুখানি কমাতে হয় আর কি। এইখানে কিছু পিতলের জিনিস দেখতে পাচ্ছি, পিতল বা তামা সামথিং কিছু এরকম হবে। আরও রকম জিনিস, এখানে কিছু ব্যাগ দেখতে পাচ্ছি। প্রিন্টগুলো বিশেষ করে অসাধারণ লাগলো, মানে আমার তো এরকম প্রিন্ট খুব সুন্দর লাগে। তোমরা জানাও তো যে তোমাদের কাদের কাদের ভালো লাগে। এইখানে কিছু ফটো ফ্রেমস দেখতে পাচ্ছি, যেগুলো ঘর সাজাতে কিন্তু একদম পারফেক্ট। এইখানে মেয়েদের কুর্তি রয়েছে। কুর্তির প্রিন্টগুলো দেখে তো এত বাকল লাগছে যে মনে হচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা নিই, কিন্তু আনফর্চুনেটলি সাইজ বড় হওয়ার কারণে এখান থেকে আর নেওয়া হয়নি। মা আর মাসি দুটো নিয়েছিল। এইখানে কিছু শাড়ি দেখতে পেলাম, যেগুলোর প্রাইস তোমার ওই অ্যারাউন্ড 500-600 মতো ছিল, বেশিই চাইছিল। ওই যে বললাম যে বার্গেনিং করে নিতে হবে। এই সাদা শাড়িটায় চোখ গেল, দেখো কত সুন্দর লাগছে না। আর এইখানে কিন্তু সব কিছুই হাতে কাজ করা। এইখানে একটা দোকান দেখতে পেলাম যেখানে প্রচুর প্রচুর মালা, দেখো দেখে তো পুরো পাগল লাগছে। তারপরেই চোখ গেল চুড়ির দিকে, হাতের যে চুড়িগুলো হয়, কানের দুলও ছিল ওখানে। তো চুড়ি দেখে লোভ সামলাতে না পেরে ভাবলাম যে চুড়ি নিয়ে নিই। বাট দুঃখের বিষয় যে এখানকার চুড়িগুলো হাতে এত বড় হচ্ছিল, সব কটাই, মানে ছোট সাইজও হাতে বড় হচ্ছে। তাও সবচেয়ে ছোট সাইজটা বেছে নিয়ে একটা প্যাকেট নিয়েই নিয়েছি, যার মধ্যে 9টা মতো ছিল, আর যেটার প্রাইস 100 পড়েছিল। তারপরে কিছু ইউনিক এখানে গলার সেট দেখতে পেলাম, সেট না মানে গলার মালা দেখতে পেলাম। আমি একটা জিনিস শুনতে পেলাম, সেটা হচ্ছে এইখানকার রাবড়ি নাকি ফেমাস। তো আমরাও একটা রাবড়ি নিয়েই নিলাম, একটা ছোট ভাঁড়, চায়ের কাপের মতো একটা ভাঁড়, যেটা 40 রুপিস পড়েছিল। বাট খেতে আমার সত্যি একদমই ভাল লাগেনি, পুরো সন্দেশের মতো খেতে। তোমরা কেউ কখনো ট্রাই করেছো কিনা আমাকে একটু জানিও তো। আমার তো পার্সোনালি সত্যি ভালো লাগেনি। খুব মজা করে নাচলাম সবাই মিলে। দেখলে বাবা মেশো ওরাও মানে বাজনা বাজানো শুরু করেছে, আর সবাই মিলে খুবই মজা করে আমরা নাচলাম। অ্যান্ড এরপর ঘোরা হয়ে গেছে এখানে, এরপর বাড়ি যাব। এখানে এলে সাঁওতালি নাচ কিন্তু নাচতেই হবে, একদম মাস্ট। এখানে কিছু কানের দুল দেখতে পেলাম, যেগুলো সামনে গিয়ে আর ভালো লাগলো না, তাই নিইনি। একটা পেন রাখার পার্স নিয়ে নিয়েছি আমি। বাড়ি যাওয়ার সময় এইখানে গেট দেখতে পেলাম, যেটা হচ্ছে বিশ্ব ক্ষুদ্র বাজারের গেট। বাংলার পৌষ মাস করে এইখানে এই বাজারটা বসে।
বাড়ি যাওয়ার দিকে রওনা দিয়ে দিয়েছি। আর যেহেতু শীতকাল ওই জন্য দেখো বাইরে একটু সন্ধে হতে না হতেই পুরো অন্ধকার হয়ে এসেছে। আমরা একটা টোটোতে করে যাচ্ছিলাম হাই রোডের ওপর দিয়ে, আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল, চারিদিক দিয়ে কনকনে হাওয়া আসছিল। যেতে যেতেই আমরা নামলাম হচ্ছে শিবতলায়। চলো এবার শিবতলার ভেতরে যাওয়া যাক। শিবতলার ভেতরে ঢুকেই এখানে একটা বড় শিবের মূর্তি দেখতে পেলাম, যেটা দেখে কিছুটা গঙ্গাসাগরের কথা মনে পড়ে গেল, কারণ ওইখানেও এরকম একটা শিবের মূর্তি ছিল। এরিয়াটা হচ্ছে এইরকম, খুবই সুন্দর জায়গাটা, ঠিক আছে, এত সুন্দর লাগলো গিয়ে, বড় এরিয়া আর শিবের দুটো মূর্তি করা আছে। এ দেখো এরিয়াটা, দূরে আরেকটা বড় শিবের মূর্তি, আর ওইখানে মায়ের মন্দির রয়েছে। চলো ওই শিবটার কাছে যাওয়া যাক। তার আগেই এই বড় গাছটাকে দেখো, অন্ধকার বলে আমি অতটা নিতে পারিনি। এই শিবের মূর্তিটার পাশেই একটা নদী রয়েছে, আর এইখানে বসানো হচ্ছে বাবার মূর্তি। আমরা এখন আছি হচ্ছে বোলপুরের শিবতলায়, আর এত বড় শিবের নিচে আমি, যাই হোক শীতে প্রচণ্ড কাবু হয়ে গেছে, তাই জন্য এইরকম অবস্থা আমার, যাই হোক ইগনোর। এইখানে গাছটা উঠছে না, দেখ তোর ক্যামেরা উঠছে, এখানে তোর ক্যামেরা উঠছে, কি বিশাল গাছ দেখো আসে। ও এখানে একটা সেলফি তুলে দিচ্ছ, এরকমই থাক, এরকমই আছে। হ্যাঁ তোলা হয়ে গেছে, ফটো তুলবো আসো। এই তোমাদের মধ্যে এই কখনো এরকম বড় তুলসী গাছ দেখেছো গো? আমি তো দেখিনি, বুঝতেই পারিনি যেটা তুলসী গাছ। দেখো কতটা বড় তুলসী গাছ। আচ্ছা, এই শিবতলার অপোজিটেই একটা চায়ের দোকান ছিল, যেখান থেকে আমরা চা খেয়ে নিলাম। গাড়িতে বেশি লাগছে, বাইরে তো দেখে এখানে শীতকাল, হাই রোড আর রাস্তার পাশে চা, তিনটে একেবারে অসাধারণ কম্বিনেশন। তারপরে আমরা সবাই খেলাম একটা করে আলুর চপ। তো আমরা এখন চলে এসেছি বাড়িতে, মানে দাদু বাড়িতে। এবার রেস্টই নেব এখন, কারণ প্রচন্ড টায়ার্ড, ঠান্ডা, সবকিছু লাগছে, আর ভালো লাগছে না, মানে কন্টিনিউ বসার সময় পাইনি। কাল রাতে করেছিলাম, মানে একটু ঘুমিয়েছি, ব্যাস, আর কিচ্ছু হয়নি। চল। ফ্রেশ ট্রেশ হওয়ার পর আমরা সবাই মিলে একটুখানি বসলাম, গল্প করলাম। আর টিভিতে চলছিল আমাদেরই চ্যানেলের ভিডিও, এটা হচ্ছে দিভার চ্যানেলের ভিডিও চলছিল, আর আমি কত মনোযোগ সহকারে দেখছি। শুধু আমি না, মানে আমরা সবাই মিলে মনোযোগ সহকারে দেখতে বসে গেছি। গুড মর্নিং। আজকে হলো আমাদের শান্তিনিকেতনে ডে 2। কাল রাতে তোমরা দেখেছো যে সোনাঝুরি ঘুরে আসার পর বললাম যে এখন একটু রেস্ট নেব, বাট তারপরে কি হয়েছিল, ফোনে একদমই চার্জ ছিল না। তো ফোনটা চার্জে দিয়েছিলাম ঘরে, আর তখনই দিদা দাদু রেডি হয়ে বসেছিল, মানে মায়ের মামার মামি, যে আমাদের নিয়ে যাবে হচ্ছে আরও অনেক বাড়িতে ইন্ট্রোডিউস করাতে, যাদের জীবনে দেখিনি বাট তারাও কোনো না কোনোভাবে আমাদের আত্মীয় হয়, মানে মায়ের সব মামা। তো অনেকগুলো মামা রয়েছে মায়ের, মানে আমাদের অনেকগুলো দাদু বাড়ি রাত্রিবেলা ঘুরেছি, সবার সাথে ইন্ট্রোডিউস করেছি, প্রায় 2-3 ঘন্টা ওই করেছি আর কি, সবার সাথে ইন্ট্রোডিউস করা, বাড়ি যাওয়া, প্রতিটা বাড়িতে চা খাওয়া, গল্প আড্ডার। এইখানে কি বলতো, মানে এত সুন্দর এলাকা, গ্রাম এলাকা, মানে শান্তিনিকেতন, বুঝতেই পারছো, মানে এত সুন্দর ভাইব লাগছে। আরও সকালে উঠে আমি ছাদে এলাম, তো অসাম লাগছে। আর এইখানে সবার সাথে এত মিল, এত সুন্দরভাবে মিল, মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, দেখে এত ভালো লাগছে। এই দাদু বাড়ি ওই দাদু বাড়ি নিয়ে যাচ্ছে, অ্যান্ড মানে খুবই সুন্দর বলতে পারো। তো যাই হোক, ওইরকম রাতে ইন্ট্রোডিউস করার পর রাত্রিবেলা একদম রাতে 10টার মতো করে বাড়ি এসেছি, আর তারপর ডিনার করেই ঘুমিয়ে গেছি। দেখছো তোমরা ব্লগে যে এই 2-3 দিন অনর্গল আমরা চলেই যাচ্ছি। আর সবচেয়ে বড় কথা, আমাদের এখানে মানে ড্রেস কম আনা হয়ে গেছে, যে 2 দিন থাকবো সেই হিসেবে ড্রেস আনা হয়েছে, বাট স্টিল কি আর করা যাবে। তো যাই হোক, আমি এখন ছাদে এলাম, আর এত সুন্দর লাগছে ছাদ, দেখো হাওয়া দিচ্ছে, রোদ, মানে অসাম লাগছে। এইবার আরেকটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমাদের ভোরবেলা ট্রেন ছিল, যেটা আমাদের কেউই ধরতে দেয়নি, এখানের কোনো দাদু, কোনো বাড়ির কেউ ধরতে দেয়নি। তোরা এতদিন পর এলি, কোনো মতেই যাওয়া যাবে না। তাই জন্য আমরা মানে সবাই মিলে প্ল্যান করেছে, রান্নাবান্না হবে, অ্যান্ড সবাই মিলে খাওয়া দাওয়া হবে। তা না, আজকেই যাব, তারপরে বিকালে ট্রেনটা ধরবো আর কি। তো এই আর কি, রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া হবে, সব কিছুই তোমরা দেখতে পাবে। আর তারপরে আমরা বিকালে ট্রেন ধরে বাড়ি যাব। এইখানে চারিদিকে একটু পরিবেশটা তোমাদের দেখিয়ে দিই, দেখো, এই দেখো, এটা হচ্ছে ছাদ থেকে ভিউ, ঠিক আছে, এত অসাম লাগছে, মানে শীতকালে এইরকম ছাদ পেলে আমি তো ভাই এখানেই থেকে যাব, সত্যি কথা, ঠিক আছে, মানে আশেপাশের পরিবেশটা, কারণ আমাদের ওখানে এরকম তো মানে পাওয়া, ছাদে আসবো, গাড়ি ঘোড়ার হর্ন, হ্যানা ত্যানা সমস্ত কিছু। তো এটা দেখে আমি ছাদে এসে মানে ও মাই গড এরকম হয়ে গেছে। আর ওইদিকে নদী রয়েছে, যেখান দিয়ে হাওয়াও আসছে। যাই হোক, এখন আমার কোন একটা দাদু বাড়ি যাবো বললো এই দাদু, এই হচ্ছে ব্যাপার। ও বাবা, এটা হচ্ছে একটা সুইট বুনু আমাদের,
তাই তো? হ্যাঁ, বুনুই হয় সম্পর্কে। একটু হাই করে দাও তুমি। হাই। খুব সুইট, খুব, তাই না? মা হ্যাঁ বলে। আমাদের তারক মেহতা কা উল্টা চশমা দেখার পার্টনার পেয়েছি এখানে। ও মা গরু। হাই, লেজ দিয়ে হাই করলো। আচ্ছা, আগেই আমরা বেরিয়ে চলে যাচ্ছি হচ্ছে দাদুর পুরনো বাড়িতে, মানে দাদু আগে যেইখানে থাকতো, তো সেই বাড়ি দেখতে যাচ্ছি। রাস্তায় যেতে যেতে গ্রামের অনেক সিন সিনারি দেখলাম। এখানে যেমন ধান ঝাড়ছিল, রাস্তার মধ্যে বিচুলি বিছানো ছিল যার উপর দিয়ে আমরা হাঁটছিলাম। আমি তো জানতামই না এগুলোকে বিচুলি বলে, ফার্স্ট টাইম শুনলাম। এই যে চলে এসেছি আমরা পুরনো বাড়িতে, মানে একটা দেখার মতো কিছুই না, তবে মাটির বাড়ি, যেখানে আগে দাদু থাকতো, এখন এখানে কাঠের কাজবাজ সব কিছু করা হয়। সো সেইখানে আমরা দেখতে এলাম, মানে দাদু বলল যে চলো তোমাদের সবাইকে একটু ঘুরিয়ে নিয়ে আসি পুরনো বাড়ির ওখান দিয়ে। তো আমরা ভাবলাম যাই। আর সত্যি কথা বলতে আশেপাশের পরিবেশ এত সুন্দর লাগছিল, কি বলতো, গ্রামে আগে গেছি, হ্যাঁ যাইনি বলবো না, অবশ্যই গেছি, কিন্তু এই রকম গ্রামে এই প্রথম এলাম, মানে পুরো অর্ধ গ্রাম বলতে পারো। তো গ্রামের পরিবেশ সত্যিই খুব সুন্দর লাগছিল, চারিদিকে হাওয়া, খোলা আকাশ, কিছু মাটির বাড়ি আর অনেক কিছুই যেগুলো অজানা, যেগুলো প্রথমবার দেখলাম। এইখানে এই হাঁড়িতে কিছু একটা রান্না হচ্ছিল, তো সেই দেখে কিছু ফটোজ আইডিয়া মাথায় এলো, মানে কিছু ফটোগ্রাফি, তো সেইগুলোও করে নিয়েছি টুক করে। এইটা হচ্ছে আলু গাছ নাকি, কি সুইট, এটা কি কিউট, কিউট লাগছে খুব। আর কবে এখানে আসা হবে জানি না, তাই জন্য এখানে সবাই মিলে একটা দাদুর সাথে সেলফিও তুলে নিয়েছি আমরা। অ্যান্ড তারপরে আমরা এলাম হচ্ছে ওই যে আরেকটা দাদু বাড়িতে, বললাম না তোমাদের কিছুক্ষণ আগে যে একটা দাদু বাড়িতে যাবো, ওখানেই খাওয়া দাওয়া। সো ওখানেই এসছি এখন আমরা। এইখানে আমাদের জন্য দুই দিদা মিলে রান্নার তোড় জোর শুরু করে দিয়েছে। আর আমি বলছিলাম যে তোমাদের ভিডিও কিন্তু আমি তুলে নিচ্ছি, তারপরে বলছে ও ভিডিও তুলছিস। আচ্ছা, যতক্ষণ না আমাদের ট্রেন টাইম হয়েছে আমরা কিন্তু এইখানেই বসে সময়টা কাটিয়েছি, চেয়ার পেতে রোদ পোহাচ্ছিলাম, সবাই মিলে এখানেই বসেছিলাম। আর সাথেই খেলাম হচ্ছে মুড়ি মাখা, ঠিক আছে, এক ডিশ মুড়ি মাখা নিয়ে বসেছিলাম, ভাবছিলাম যে শেষ হবে না, ও মা এক নিমেষে উঠে গেছে এই মুড়িটা। তো তারপরে একটা কিউট বেবিকে দেখতে পেলাম, সম্পর্কে আমাদের ভাই হবে। সবাই মিলে গল্প আড্ডা, এই দিন তো আমাদের আর শেষই হচ্ছে না, ঠিক আছে, চা নিয়েও আমরা আড্ডায় বসে পড়েছি সবাই মিলে, মানে এখানেই বসেছি। তারপরেই না আরেকটা কিউট বেবিকে দেখতে পেলাম, দেখো কি মিষ্টি, আর ক্যামেরা দেখে না ক্যামেরার দিকে ছুটে আসছিল আর বারবার কোলে আসছিল, এতটা সুইট ছিল। বুঝছিস বলবো আমি, তো আমরা একটা শীতের শান্তিনিকেতন গ্রামের রিলস শ্যুট করছি, ইনস্টাগ্রামে একটা দেখে আইডিয়া এলো, তাই ওটা শ্যুট করতে বেরিয়ে পড়লাম। এই যে উনি আমার ফোন থেকে ওয়াইড অ্যাঙ্গেলে শ্যুট করছে, চারিদিকে লোকেশন খুঁজে খুঁজে যে কোন কোন অ্যাঙ্গেলগুলো, কোন কোন জিনিসগুলো দেখালে ভালো লাগবে, হ্যাঁ তো সেটাই খুঁজে খুঁজে করছি। ওই ছাগলটাকে রোদে পাঠাই, তারপরে কি রোদে পাঠাও, এখানে ভালো আসবে না, এখানে বসে আছে, এই যে সোনাহংসুরি গাছ। হ্যাঁ, 2000 years later. আমরা শুটিং করতে গিয়ে একটা গরুর ধাক্কা খেতে খেতে বেঁচেছি, মানে মারতো না ধাক্কা, কিন্তু আমরাই ভয় পেয়ে গেছি, কারণ একদম সামনে চলে এসেছে, তো আবার কালো মতো দেখতে। এই বাবা বলে কেউ ওটাকে সাপ, আরো পুকুর আর একটু ছাগল তুললে হয়ে যেত, মানে ভিডিওতে আমরা মনে হচ্ছে এক্সপ্লোর করতে বেরিয়েছি, তাই মনে হচ্ছে বলে। আর প্রচুর, তাই তো বলে, আর গরম লাগছে প্রচুর। হ্যাঁ, আমাদের এবার জানি না, এখানে তো সোজা রাস্তাই চলে যায়। আমি একটা পুকুর দেখেছিলাম ওই বাড়ির পেছন দিয়ে, ওটাই তো খুঁজে পাচ্ছি না কোথায়। কি মা ডাকছো? ট্রেন টাইম আমাদের দুপুরে ছিল, তো টাইম প্রায় হয়েই এসেছিল, তাই জন্য আমরা সবাই এখানে লাঞ্চ করতে বসে গেছি। আর এই যে ব্যাগ ট্যাগ নিয়ে এখন বেরিয়ে পড়ছি, আমাদের বাড়ি চলে যাওয়ার পালা। এইখান থেকে স্টেশন টোটোতে করে ওই ধরো 5-10 মিনিট মতো লাগে, তো আমরা সবাই মিলে টোটো করেই গেছি আর কি। নাও চলো টাটা, সবাইকে টাটা বলে দিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি। আর একটা কোইন্সিডেন্সের ব্যাপার শুনবে কি,
যখন থেকে তারাপীঠ আমরা এসেছি, কোন ট্রেনে এসেছি আমি বলেছিলাম কবিগুরু এক্সপ্রেসে। তো তারাপীঠে এসেছি কবিগুরু এক্সপ্রেসে, তারাপীঠ থেকে আবার এইখানে এসেছি কবিগুরু এক্সপ্রেসে, এইখান থেকে আবার এখন বাড়িও যাব কবিগুরু এক্সপ্রেসে। কি কোইন্সিডেন্স না, কবিগুরু আমাদের পিছাই ছাড়ছে না, তাই জন্য আমাদের কবিগুরুই নিয়ে এসেছে মনে হয় শান্তিনিকেতনে। যাই হোক, তো চলো আজকের ভিডিওটা এই অবধি আমি রাখছি। তোমরা জানিও যে আমার পুরো সিরিজগুলো তোমাদের কেমন লাগলো তারাপীঠ থেকে শান্তিনিকেতন পর্যন্ত, অবশ্যই কিন্তু আমাকে জানিও, আমি কিন্তু ওয়েট করে থাকবো। যাওয়ার আগে অবশ্যই কি করতে হবে তোমরা জানোই ভালো করে, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে যেতে হবে এইরকম আরও ভিডিওস দেখার জন্য। আর এরপরের ভিডিও কিন্তু নিউ ইয়ার স্পেশাল আসছে, তার জন্য স্টে টিউনড, একটু অপেক্ষা করো। আমার শরীরটা ভালো নেই দেখে আমি ধীরে ধীরে ভিডিও ছাড়ছি। তো চলো এখনের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।